ফসলি জমির টপ সয়েল রাতের আধারে কাটা হচ্ছে। বিয়ানীবাজার উপজেলার চারখাই, শেওলা ও দুবাগ ইউনিয়ন সহ বেশ কিছু এলাকার হাওর থেকে অবৈধভাবে মাটি কাটায় জমির উর্বরতা বিনষ্টের সাথে প্রভাব পড়ছে পরিবেশে। একই সাথে ট্রাক্টর বা ট্রাকে করে মহাসড়ক দিয়ে মাটি পরিবহন করায় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। প্রশাসনের নজরের মধ্যে এসব ঘটলে দায়িত্বশীলদের নীরবতায় নানা প্রশ্ন দেখা দিয়েছে জনমনে। বিয়ানীবাজারে টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। রাতের আধারে এক্সকাভেটর সহ ভারী যন্ত্র দিয়ে কাটা হচ্ছে মাটি, পরিবহন করা হচ্ছে মহাসড়ক দিয়ে। এই চিত্র দেখা যায় চারখাই জকিগঞ্জ রোডের চারখাই এলাকায়। সেখানে বিয়ানীবাজার থানা পুলিশের একটি ফাঁড়ি থাকলেও পুলিশ এ বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না। একই সাথে দুবাগ ইউনিয়নের কয়েকটি এলাকায় এবং শেওলা ইউনিয়নের বেশ কিছু এলাকায় মাটি কাটা হচ্ছে মধ্যরাতে। প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা না হলে সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে নিজে থেকে ব্যবস্থা নিতে পারে জানিয়ে চারখাই ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শায়েক আহমদ চৌধুরী বলেন, তখন পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কষ্টসাধ্য হবে। চারখাই ইউনিয়নের বিভিন্ন রোড দিয়া যে জায়গা দিয়া মানে বিয়ানীবাজার টু সিলেট অথবা জকিগঞ্জ টু সিলেট যে দূরপাল্লা গাড়িগুলা যায়, গাড়িগুলা যাওয়ার প্রতিমধ্যেই আমাদের চারখাই ধরেন এদিকে কাকুয়া থেকে একবারে চারখাই পর্যন্ত যে খননগুলা হচ্ছে, বিশেষ করে ট্রাক দিয়ে যারা মাটিগুলা টানতেছে এবং এই এলাকার যে কাজগুলো হচ্ছে এই রোড দিয়েই এই মাটিগুলো টানতেছে, ফলে রাস্তার মধ্যে মাটি পড়ে থাকে এবং এই যে আঞ্চলিক সড়কগুলো আছে এই সড়কগুলোর মধ্যে মাটি পড়ে থাকে এবং ইতিমধ্যে 2-3টা দুর্ঘটনা হয়ে গেছে। আগামীতে আরো হবে, যদি মেঘ দিয়ে আরো বেশি ক্ষতি হবে রাস্তার এবং মানুষের ক্ষয়ক্ষতি, গাড়ি ঘোড়া ক্ষয়ক্ষতি হতেই থাকবে। আমরা বিভিন্নভাবে প্রতিবাদ করতেছি, করলে কি হবে, প্রশাসন কেন এটার মানে পদক্ষেপ না নেয় না সেদিকে কিন্তু আমরা চেয়ে আছি। যদি প্রশাসন পদক্ষেপ না নেয় তাহলে আমরা এলাকাবাসী আর দাঁত পাঙ্কা জবাব দেব। কারণ এলাকাবাসীকে সাথে নিয়ে আমরা আছি। আমরা এলাকাবাসীর দাবি যে এই রাস্তাগুলো দিয়ে কেন এত বড় ট্রলি, এত বড় ট্রাক্টর, রাস্তাঘাটে ক্ষতি হচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, দুর্ঘটনা হচ্ছে। এই যে দুর্ঘটনা, এটা দায়ভার কে নেবে? সুতরাং আমি কিয়না মহোদয়কে আবারও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে আমি দাবি জানাই যে অবিলম্বে এইসব মাটি খনন অথবা রাস্তা ব্যবহার করে এই গাড়ি ঘোড়া রাস্তা ব্যবহার করে যে মাটি উত্তোলন করা হচ্ছে সেটা যেন বন্ধ করা হয়। পাশাপাশি আমি আরো ট্রেন মহোদয় সহ সচেতন মহল সরকারের বিভিন্ন পর্যায়ের সরকারের বিভিন্ন লোকদেরকে এই কথা বলবো, যেহেতু এটা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। চারখাইয়ের পুলিশ ফাঁড়ি থাকার পরও রাতের বেলা সড়ক দিয়ে বিনা বাধায় জমির মাটি পরিবহন হচ্ছে জানিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরী বলেন, এলাকার মানুষের অনেক প্রশ্নের উত্তর দিতে পারি না। আমাদের চারখাই এলাকায় যে মাটি ভরাটের কাজ, বিশেষ করে যে অ্যাক্সিডেন্টের কাজ দিয়ে রাতের অন্ধকারে, রাত সন্ধ্যার পর হলে এখানে দেখা যায় আপনার যে জমি রোডের ডাইন পাশে বাম পাশে তাকালে মনে হয় এগুলো একটা শহর। আসলে বাস্তবতা হচ্ছে এটা শহর নয়, এটা ওই যে মাটি কাটার যে গাড়িগুলা, এত পরিমাণের গাড়ি রাত্রে এখানে চালু হয় এবং যে ট্রাক্টর, বড় বড় ট্রাক এখানে যে আপনার মাটি উত্তোলন করে থাকে, মনে হয় যে এই বিল খালগুলো শহরে পরিণত হয় রাতে। তো বিষয়টা হচ্ছে আসলে এটা শহর নয়, এখানে মাটি কাটার কাজ চলে এবং আমরা মাটি কাটার বিরোধিতা করছি না। আমার কথাটা হচ্ছে এখানে যারা মাটি কাটেন, এই যে ফসলাদি জমিগুলা নষ্ট হচ্ছে, মাটি কাটারও কিছু নিয়ম আছে। আমরা মাসিক সমন্বয় মিটিংয়ে আমাদের ইউনো মহোদয় আমাদেরকে বলে দেন যে এই নিয়মে মাটিগুলা কাটতে হবে এবং ওসি মহোদয় থাকেন আইন শৃঙ্খলা মিটিংয়ে। তো মাটি কাটার বিষয়ে কঠোর অবস্থানে আছেন আমাদের বর্তমান ইউনো মহোদয়। উনি সবসময় খুব পরিশ্রমী একজন ইউনো এবং উনি সবসময় একা মানুষ, প্রায় দিন রাত উনি কাজ করেন আমাদের উপজেলার জন্য। তো গত আইন শৃঙ্খলা মিটিংও ওসি মহোদয় এবং ইউনো মহোদয় ওনারাও বলেছেন যাতে এগুলা কঠোরভাবে প্রতিহত করা হয়।
মানুষ যেন সব জায়গা থেকে যেন মাটি না উঠায়। মাটি উঠাতে হলে ইউনো বরাবরে এবং ভূমি কমিশনার বরাবরে একটা আবেদন করতে হবে, আবেদন করে তারপর তার চাহিদা পূরণ করতে হবে। কিন্তু মানুষ এগুলা তোয়াক্কা না করে তার নিজের ইচ্ছা মতো আমাদের এলাকায় কাজ করছে। তো মূল বিষয়টা হচ্ছে এই গত এক সপ্তাহ আগে আমাদের এই চারকা ইউনিয়ন পরিষদের সামনে একটি ট্রাক, একটি মিনি বাস লাইনচ্যুত হয়ে যায় এবং এর আগে আরেকটি হুন্ডার অ্যাক্সিডেন্ট হয়। এবং গত 4 দিন আগে আমি রাত্রে যখন আসছিলাম এই রোড দিয়ে, এমনভাবে রাস্তার মধ্যে মাটি ফেলানো হয়েছে, সেই মাটিতে আমি স্লিপকে পড়ে যাওয়ার উপক্রম হই, কিন্তু ভাগ্যক্রমে আল্লাহর সহায়তাকে আমি বেঁচে যাই। তো এখানে তো প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, আমি যতটুকু জানি ইউনো মহোদয় নির্দেশ দিয়েছেন ওসি মহোদয়কে, ওসি মহোদয় অফিসিয়ালি নির্দেশ দিয়েছেন পুলিশ ফাঁড়িকে যাতে এগুলা কঠোরভাবে এগুলা দমন করা হয়। কিন্তু আমি জানি না ওনারা কেন এত উদাসীন। এখন আমি তাদেরকে চাপ দিলে, আমি যারা লোকাল আছে তাদেরকে আমি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে যখন চাপ দেই আপনারা এগুলো বন্ধ করতে হবে, তখন তারা সোজা এক ভাষায় বলে ফেলে যে আমরা প্রশাসনকে মোটা অঙ্কের টাকা দিয়ে আমরা কাজ করছি, আপনি কেন বাধা দিবেন? তো এই প্রশ্নের জবাব তো আমাদের নাই। এবং তারা কাকে পয়সা দিচ্ছে, কিভাবে দিচ্ছে সেটা তো আমার জানা নেই। তো যাই হোক, আমি কাকে দিচ্ছে বা না দিচ্ছে এটা কম বেশি সবাই জানে। আমার উদারত আহ্বান থাকবে বিয়ানীবাজার উপজেলা ইউনো মহোদয়ের প্রতি এবং ওসি মহোদয়ের প্রতি, ভূমি কমিশনারের প্রতি। মানুষের প্রতিও জুলুম হচ্ছে এবং আমাদের চলাচলের ঝুঁকিপূর্ণ একটা রাস্তা। এই যে সামনে বৃষ্টির দিন আসছে, যদি এই অবস্থায় রাস্তার মধ্যে যদি আপনার মাটিগুলা থাকে, তাইলে আমাদের নিশ্চিত মানুষের অনেকের প্রাণহানি ঘটবে বলে আমি মনে করি। কোনো অভিযোগ বা তথ্য পাননি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না বলেন, কোনো অভিযোগ কেউ করেনি, এখন জানলাম ব্যবস্থা নেওয়া হবে। মধ্যরাতে মাটি কাটা হচ্ছে, বিষয়টি সহজে অনুমেয়, প্রক্রিয়াটি অবৈধ। প্রশাসন কিংবা পুলিশ এই বিষয়ে নীরব থাকায় এলাকায় নানা প্রশ্নের সাথে দেখা দিচ্ছে ক্ষোভ। মেহরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।